পরপর দুদিন আনিনিতে কাটিয়ে আমরা এখন চললাম চিগু ক্যাম্পের উদ্দেশ্যে। এখন সময় সকাল 6:30। এই হচ্ছে চারিদিকের দৃশ্য চিগু ক্যাম্প। পাশে বরফ পড়ায় রাস্তায় একটু জল চলে এসছে, কারণ এটা পাহাড়ের উপরে অবস্থিত। এই হচ্ছে আমি। এবার আমরা চললাম চিগু ক্যাম্প। চিগু ক্যাম্প এখান থেকে দূরত্ব হচ্ছে প্রায় 50 কিলোমিটার। রাস্তা এতটাই ছোট আর গাড়িগুলো এত ক্লোজ আসছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। রিভার, আমরা এখন চলেছি চিগু ক্যাম্পে। কি সুন্দর প্রাকৃতিক রূপ, সঙ্গে পিনাকবাবু এইদিকে। কি এক্সাইটিং মুভমেন্ট চারিদিকে। আনিনি থেকে চিগু ক্যাম্পের দিকে। কি সুন্দর পরিবেশ চারিদিকে, মনোমুগ্ধ পরিবেশ, কি সুন্দর। এই যে চারিদিকে, এই যে আমার বাইক, ওই যে পিনাকবাবু। পিনাকবাবু আগে দাঁড়িয়ে গিয়েছে। এতক্ষণ আমাকে বলতো কেন দাঁড়িয়েছো কেন দাঁড়িয়েছো, এবার পিনাকবাবু দাঁড়িয়ে গিয়েছে। সেরা মুভমেন্ট দেখতে। এই সেই কি সুন্দর দৃশ্য। আমরা চলে এসেছি অরুণাচল প্রদেশ, আনিনি। এই সেই দৃশ্য। এবার আমরা চলে যাব চিগু ক্যাম্পে। এরকম নদীর ধারে আমরা এখন থাকবো। ওই আমার বাইক, কি সুন্দর মুভমেন্ট। হাই পিনাক, পিনাক ছবি তুলতে ব্যস্ত। দেখে একটু হাসিটা দেখ। ওকে, আর 10 কিলোমিটার হলে আমরা পৌঁছে যাব চিগু ভ্যালিতে। ছোট রাস্তা, কিন্তু বাইক জোরে চালাতে হচ্ছে। সন্ধ্যের আগেই চেষ্টা করছি আমরা ওখানে ঢোকার। এই ছোট্ট রাস্তার মধ্যে ড্রাইভাররাও খুব দক্ষভাবে গাড়ি চালাচ্ছে। রাস্তা ছোট হতে পারে, কিন্তু ড্রাইভাররা অনেকটাই দক্ষ। যদিও সকলে না, যারা প্রফেশনাল ড্রাইভার অর্থাৎ এই রুটগুলোতেই গাড়ি চালান বা ওনাদের ড্রাইভিং প্রফেশন তারাই। কিন্তু যারা আসাম থেকে প্রাইভেট কার নিয়ে এসছেন বা অরুণাচলের অন্য ক্যাম্প থেকে প্রাইভেট নিয়ে এসছেন, তারা কিন্তু এমনটা নয়। সেক্ষেত্রে আমাদের একটু দাঁড়িয়ে যেতে হচ্ছে। সাইডে আর্মিরা ভলিবল খেলছিলেন দেখলাম, একটু দেখে এদিকে ঘুরে নিলাম, কারণ দেশের নিরাপত্তা। পাশেই আমাদের চীন। চিগু ক্যাম্প থেকে ব্রুনি অর্থাৎ চীন বর্ডার দূরত্ব মাত্র 7 কিলোমিটার। আমরা ওখানেও গিয়েছি, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি কোনো কিছু করা হয়নি। জাস্ট আমরা দেখে চলে এসেছি, কারণ উত্তর দিকটায় আপনারা ম্যাপ দেখলে দেখতে পাবেন যে ওখানেই চীন। আর এই যে চিংব্রনি আর তাওয়াং, এই দুটো জায়গায় চীনের প্রধান টার্গেট ছিল, কারণ আমাদের নর্থ ইস্টে দেখলে ওই পয়েন্টটায় ব্রুনি হচ্ছে আমাদের ম্যাপের লাস্ট পার্ট, আর সেই জায়গাটাই দখল করতে চেয়েছিল চীন। এই রাস্তাটাতে চললে আপনারা অনেক আর্মিকেই দেখতে পাবেন, কারণ এই রাস্তাটি হচ্ছে ব্রোর আন্ডারে। ব্রো মানে হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। আর আর্মি পার্সনরা সকাল সন্ধ্যায় তো এক্সারসাইজ করেনি ওরা, তাই এটা কিন্তু সিঙ্গেল লেন এবং ছোট লেন। আপনারা যখন আসবেন খুব সাবধানে গাড়ি চালাবেন। হাই বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি চিগু ক্যাম্প। আমরা আজকে এখানেই স্টে করব। এই যে পিনাকবাবু, এই যে চারিদিকের দৃশ্য, এই যে হাই চিগু ক্যাম্প, কি মজা। ওই যে সেই ওয়াটারফলস হোয়াইট কালারের। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। আমরা দুই বন্ধু মিলে পৌঁছে গিয়েছি চিগু পার্ক, আনিনি থেকে 50 কিলোমিটার দূরে। আমাদের পৌঁছতে একটু সময় লেগেছে। এই সেই চিগু ক্যাম্প, চারিদিকের দৃশ্য কি সুন্দর।
চারিদিকে বড় বড় পাহাড় আর মাঝখানে আমাদের জল, ভ্যালি, নদী। এই পিনাকবাবু ওদিকে ফটো করছে। আমাদের আজকে রুম ওই যে লাইট জ্বললো ওইটা, আমরা আজকে ওইখানে থাকবো, ওই যে রুমে। এই যে আমার বাইক, পৌঁছে গিয়েছি আমরা অবশেষে। হাই, পৌঁছে গিয়েছি চিগু ক্যাম্প আনিনি, ভারতবর্ষের অরুণাচল রাজ্যের দিরাং ভ্যালি ডিস্ট্রিক্টের আনিনি থেকে আমরা চলে এসেছি চিগু ক্যাম্প। এই তার চারিদিকের দৃশ্য। এই যে পিনাক বাবু এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করেছে। এই যে সব ওয়াটারফলস আর আমাদের নিচে থাকার জায়গা। এই যে আমাদের ক্যাম্প, সব গাড়ি নিয়ে চলে এসছে। কি মজা। হাই, আমরা পৌঁছে গিয়েছি চিগু ক্যাম্পে, আমাদের ডেস্টিনেশনে। চারিদিকের দৃশ্য কি সুন্দর।